আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই হয়তো ধারণা মিষ্টি তৈরি করতে অনেক খরচের প্রয়োজন পড়ে। তবে একদমই না। মাত্র 20 টাকার পাউডার মিল্ক দিয়ে আমি আজকে বড় সাইজের 12টি গোলাপ জামুন মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের গোলাপ জামুন মিষ্টিতে আমি কোনো রকমের কোনো ডিমও দিব না। আর মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট রসে ভরা। আর আমি খুব সহজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো মিষ্টি তৈরি করে নাই, নতুনরাও কিন্তু এই মিষ্টি খুব সহজেই পারফেক্টভাবে তৈরি করতে পারবে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি শুরু করা যাক। মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমেই শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। আর এখন আমি 4 কাপ পানি দিয়ে দিব। এখন আমি 2টি এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি চিনিগুলো খুব ভালো করে মিশে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে রেড সুগারটাই নিয়েছি, তাই এখানে কালারটা কিন্তু একটু চেঞ্জ লাগছে। 4 থেকে 5 মিনিটের মতো এভাবে আমি জাল দিয়ে নিয়েছি। আর মিষ্টি তৈরি করার জন্য ঘন শিরার কোনো প্রয়োজন নেই। এখন আমি শিরাটা যেন ঘন না হয়ে যায়, তাই 2 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আমি শুধুমাত্র সুন্দর একটি ফ্লেভার আসার জন্যই দিয়েছি। এবার চুলার আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি। এখানে আমি ডানুর 2টি প্যাকেট নিয়েছি। একটি প্যাকেট 10 টাকা করে, এখানে মোট 2টি প্যাকেট আমি নিয়েছি 20 টাকা দিয়ে। আর এটার ওজন হচ্ছে মাত্র 12 গ্রাম। আর 20 টাকার পাউডার মিল্ক দিয়ে আমি আজকে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটি বাটি নিয়েছি। এবার আমি পাউডার মিল্কগুলো ঢেলে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ দিলে একটু ব্যালেন্সটা ভালো আসে। 1 চা চামচ বেকিং পাউডার ও 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি। এখন সব কিছু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আর মেশানোটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শুরুতেই বলেছিলাম গোলাপ জামুন মিষ্টি আমি ডিম ছাড়াই আজকে তৈরি করব, তাই এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি। এখানে আমার প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক লেগেছে। চাইলে কিন্তু নর্মাল তাপমাত্রা পানি দিয়েও এই মিষ্টি ডোটা তৈরি করা যায়, তবে মিল্ক দিলে একটু মিষ্টিগুলো খেতে ভালো লাগে। আর এরকম একটা আঠালো ডো হয়ে গিয়েছে। এখন 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমার মিষ্টি তৈরি করার জন্য এই ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ডো নিয়ে নিচ্ছি। আমি যতটুকু সাইজের মিষ্টি তৈরি করব ততটুকু নিয়ে আমি হাতের মধ্যে একটু গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। এবার হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর চাইলে কিন্তু লম্বাটে শেপে দিয়েও এই মিষ্টিগুলো তৈরি করা যায়। আমার চ্যানেলে অলরেডি এরকম মিষ্টির একটি রেসিপি দেওয়াই আছে, সেটাও চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি, তবে আজকের এই মিষ্টিগুলো আমি একটু বড় সাইজের করে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে 12টা মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করে তৈরি করলে 18 থেকে 19টা মিষ্টিও তৈরি করে নিতে পারেন। এবার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, আমি ভেজে নিব মিষ্টিগুলো। তার জন্য ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, আর ডুবো তেলে মিষ্টিগুলো ভাজবো। আর এখানে তেলটা কতটুকু গরম হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবার আমি সবগুলো মিষ্টি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর মাঝে কিন্তু কোনো রকমের চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আর খুব বেশি হলে ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে ভেসে উঠেছে। এবার আমি এরকম একটি চামচ দিয়ে এবার মিষ্টিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই আছে। আর মিষ্টিগুলো চারিদিকে যেন খুব সুন্দর করে কালার আসে, এভাবে আমি ভেজে নিব। আজকের এই মিষ্টিগুলো আমি খুব বেশি কালো করে ফেলবো না। এরকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিব। মিষ্টিগুলো আমি একদম গরম গরম কিন্তু শিরার মধ্যে দিব না। 2 থেকে 3 মিনিট পরেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার চিনি শিরার সাথে মিষ্টিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 12 থেকে 13 মিনিটের মতো মিষ্টিগুলোকে রান্না করে নিব একটি ঢাকনা দিয়ে। 12 মিনিটের মতো আমি মিষ্টিগুলো রান্না করার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এরই মাঝে কিন্তু মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো রেখে দিয়েছি। আর 30 মিনিট পরেই দেখতে পাচ্ছেন গোলাপ জামুন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আজকে আমি যেভাবে মিষ্টি তৈরি করেছি ঘন্টার পর ঘন্টা রেখে দিতে হবে না, অল্প কিছুক্ষণ পরেই কিন্তু মিষ্টিগুলো খাওয়া যাবে। আর দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা রসালো হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা। মাত্র 20 টাকার পাউডার মিল্ক দিয়েই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।